আজকে আমরা পড়ব ভেক্টর, স্কেলার, ভেক্টর। আগেই আমরা পড়েছি। স্কেলার কাকে বলে? যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার। ভেক্টর কাকে বলবো? যে সমস্ত রাশির মান ও অভিমুখ উভয় আছে এবং এর সঙ্গে অ্যাড করতে হবে ও ভেক্টর যোগে সূত্রগুলো মেনে চলে। কি বললাম? যে সমস্ত রাশির মান ও অভিমুখ উভয়ই আছে এবং ভেক্টর যোগে সূত্রগুলো মেনে চলে, তাদেরকে আমরা বলতে পারবো ভেক্টর। অর্থাৎ মান ও অভিমুখ থাকলেও কিন্তু ভেক্টর যোগের যে সূত্র সেগুলো যদি মেনে না চলে, তাকে কিন্তু আমরা ভেক্টর বলতে পারবো না। এইবার আমরা কয়েক রকম ভেক্টর দেখব। সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলবো? যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ একই হয়। যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ এক হয়, তখন তাকে আমরা বলবো সমান ভেক্টর। বিপরীত ভেক্টর কাকে বলবো? যদি দুটি ভেক্টরের মান এক কিন্তু অভিমুখ যদি বিপরীত হয়, মান এক কিন্তু অভিমুখ যদি বিপরীত হয়, তখন তাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর কাকে বলবো? যদি অনেকগুলি ভেক্টর একটা রেখা বরাবর কাজ করে। একই রেখা বরাবর যদি অনেকগুলি ভেক্টর কাজ করে, তখন তাদেরকে আমরা বলতে পারি একরেখীয় ভেক্টর। মনে করলাম এটা ভেক্টর এ, বি, সি, ডি, একই রেখা বরাবর কাজ করছে, এদের আমরা কি বলতে পারবো? একরেখীয় ভেক্টর। একতলীয় ভেক্টর কাকে বলবো? যদি অনেকগুলো ভেক্টর একই তলে থাকে, এই যে ভেক্টরগুলো একই সমতলে অবস্থিত, এই ভেক্টরগুলোকে আমরা বলবো একতলীয় ভেক্টর। একক ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মড এক, তাকে আমরা বলবো কি? একক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের পরম মান হচ্ছে 1, তাকে আমরা একক ভেক্টর বলবো। কোনো ভেক্টরের একক ভেক্টর বার করতে পারবো। কি করে বার করবো? যদি কোনো ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করা হয়, যদি কোনো ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা কি পাবো? ওই ভেক্টরের একক ভেক্টর পাবো। শূন্য ভেক্টর কাকে বলবো? যদি কোনো ভেক্টরের শুরু এবং শেষ একই বিন্দু হয়, তখন সেটা একটা পয়েন্টে পরিণত হয়, তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কিন্তু ব্যবহার অপরিহার্য। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা কি জানি, যদি দুটো সমজাতীয় রাশিকে বিয়োগ করি, মানে 1 - 1 শূন্য হয়। কিন্তু যদি আমরা ভেক্টরে দেখি, ভেক্টর এ মাইনাস ভেক্টর এ সমান সমান কি হয়? শূন্য। এটা কিন্তু ভেক্টর হবে, কারণ দুটো ভেক্টরকে বিয়োগ করে আমরা স্কেলার পেতে পারি না। দুটো ভেক্টরকে বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাও ভেক্টর হবে। এবার আমরা দেখব দুটি ভেক্টরের যোগ। দুটো ভেক্টরকে আমরা তিনটে সূত্রের সাহায্যে যোগ করতে পারি। এক হচ্ছে ত্রিভুজ সূত্র, দুই হচ্ছে সামান্তরিক সূত্র, তিন হচ্ছে বহুভুজ সূত্র। এই তিনটে সূত্রের সাহায্যে আমরা দুটো ভেক্টরকে যোগ করতে পারি। ফার্স্টে আমরা দেখব ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রে কি বলছে? যে যদি কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, কি বলছে? যদি কোনো ত্রিভুজে ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করবে। এই একটা ত্রিভুজ আছে, মনে করলাম ও এ বি, একটা ত্রিভুজ। ত্রিভুজের ও এ ভেক্টর এ কে, এ বি ভেক্টর বি কে নির্দেশ করছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু ও বি লব্ধি ভেক্টরের মান অভিমুখ সূচিত করবে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে সি ভেক্টর সমান সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এবার দেখ, এখানে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা মনে করলাম আলফা। বি থেকে আমি একটা লম্ব টানলাম, যেটা বর্ধিত ও বিকে ডি বিন্দুতে ছেদ করে। তার মানে ও বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজ ও বি ডি থেকে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে ও বি দ্য স্কয়ার সমান সমান ও ডি দ্য স্কয়ার প্লাস বি ডি দ্য স্কয়ার। ওডিকে আমরা ও এ প্লাস এডি লিখতে পারি। অর্থাৎ ও এ প্লাস এডি তার হোল স্কয়ার প্লাস বিডি তার স্কয়ার। এটাকে যদি আমি এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ফেলি, তাহলে কি পাবো? ও এ তার স্কয়ার
প্লাস এডি তার স্কোয়ার প্লাস 2OA ইন্টু এডি প্লাস বিডি তার স্কোয়ার। এবার দেখো এ বি টি এটাও একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এ বি টি। এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি হচ্ছে অতিভুজ, এডি ভূমি, বিডি হচ্ছে লম্ব। তাহলে এ বিডি যে সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমি লিখতে পারি এ বি তার স্কোয়ার সমান সমান কী লিখতে পারি, সমান সমান লিখতে পারি এডি তার স্কোয়ার প্লাস বিডি তার স্কোয়ার। এইবার দেখেন এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আছে, তাহলে এই দুটোর জায়গায় আমি লিখতে পারি এবি স্কোয়ার। অর্থাৎ আমি এখানে কি পাচ্ছি, ও বি তার স্কোয়ার সমান সমান ও এ তার স্কোয়ার। এই দুটোর পরিবর্তে লিখব এ বি তার স্কোয়ার প্লাস 2OA ইন্টু এডি। আমি এই যে এডিটা আছে, এডিকে আমি নিচে একটা এবি ওপরে একটা এবি দিয়ে গুণ করলাম। ওপর নিচে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি, কোনো অসুবিধা নেই। ওবি তার হোল স্কোয়ার সমান সমান ও এ তার হোল স্কোয়ার প্লাস এবি তার হোল স্কোয়ার প্লাস 2OA ইন্টু এবি। এইবার হচ্ছে এডি বাই এবি। যদি আমরা এই ত্রিভুজে চলে যাই, তাহলে এই কোণটা হচ্ছে আলফা, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এডি হচ্ছে ভূমি, এবি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ মানে কস, অর্থাৎ এডি বাই এবির জায়গায় আমি লিখতে পারি কস আলফা। অর্থাৎ এই যে এডি বাই এবি ছিল, এর জায়গায় আমি কি লিখতে পারি, এর জায়গায় আমরা লিখতে পারি কস আলফা। ওবি ছবিতে চলে যায়, ওবি মানে ভেক্টর সি, তাহলে ওবি স্কোয়ারের জায়গায় আমি সি স্কোয়ার লিখতে পারি। ও এর তার স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার লিখতে পারি, এবি তার স্কোয়ারের জায়গায় আমি বি স্কোয়ার লিখতে পারি। তাহলে সেই মানগুলো যদি আমরা এখানে বসালে আমরা কি পাচ্ছি, সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB কস আলফা। অর্থাৎ সি সমান সমান √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB কস আলফা। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারবো। লব্ধি নির্ণয় সূত্র কি দেখলাম, যে লব্ধি সি সমান সমান √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB কস আলফা। লব্ধির পরিবর্তে যদি অন্তর বলতো যে দুটি ভেক্টরের অন্তর নির্ণয় করো, তাই লব্ধির পরিবর্তে যদি অন্তর বলতো, সেক্ষেত্রে এই প্লাসের জায়গায় এটা মাইনাস হতো। এইবার আমরা কিছু বিশেষ ক্ষেত্র দেখব। বিশেষ ক্ষেত্র 1, যদি আলফা 0 ডিগ্রি হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা যদি কস আলফা, তাহলে আলফা জায়গায় 0 বসাবো, কস 0 মানে 1। অর্থাৎ সেক্ষেত্রে সি সমান সমান √/, কী পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB কস 0 মানে যেহেতু 1, এবং এটা সমান সমান কী পাবো, √/a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি। অর্থাৎ এখান থেকে আমরা দুটো ভেক্টর লব্ধি পেয়ে গেলাম, এ প্লাস বি। যদি আলফা 180 ডিগ্রি হয়, কস 180 ডিগ্রির মান হয় -1, সেক্ষেত্রে সি সমান সমান কী হবে, √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস 180 -1, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2AB। অর্থাৎ √/a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কী পাবো, এ মাইনাস বি। যদি আলফা সমান সমান 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে সি সমান সমান আমরা কী হবে, কস 90 মানে আমরা জানি 0, তাহলে সি সমান সমান কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দুটি লম্ব ভেক্টরের লব্ধি কী হবে, √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার আমরা লব্ধি ভেক্টরের অভিমুখ বার করবো, মানে এই থিটার মান আমরা বার করব। তাহলে এখানে থেকে যদি আমরা দেখি, যদি আমরা ট্যান থিটা বার করি, কী বার করি, ট্যান থিটা। ট্যান
থিটা ট্যান মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে এই ছবিতে যদি চলে যায়, এই ছবি থিটা, এই ছবির ক্ষেত্রে লম্ব হচ্ছে বিডি, ভূমি হচ্ছে ওডি, তাহলে ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি বিডি বাই ওডি। লিখি ট্যান থিটা সমান সমান বিডি বাই ওডি, বিডি বাই ওডি। দেখো এই ওডিকে আমরা আগেও লিখেছিলাম ও এ প্লাস এডি, তাহলে ওডির জায়গায় আমি ও এ প্লাস এডি লিখতে পারি। লিখি ও এ প্লাস এডি। এই বিডিকে আমি ওপর নিচে এবি দিয়ে গুণ করছি, এডিকেও আমি ওপর নিচে এবি দিয়ে গুণ করছি। কেন গুণ করবো? বিডির মান বা এডির মান আমরা জানি না, এটাকে একটু চেঞ্জ করতে হবে। ও এ মানে ভেক্টরে আমরা জানি ও এ মানে হচ্ছে এ, এবি মানে হচ্ছে বি। এইবার যদি আমি ছবিতে চলে যাই, এডি বা এবি, তাহলে এডি বাই এবির জায়গায় আমি কি লিখতে পারি? কস আলফা। একই রকমভাবে যদি বিডি বা এবি থাকে, তাহলে লম্ব বা অতিভুজ, তার জায়গায় আমি লিখতে পারি সাইন আলফা। তাহলে মানগুলো যদি এখানে বসাই, তাহলে আমি কি পাচ্ছি? ট্যান থিটা সমান সমান বিডি বাই এবি সাইন আলফা। এবি মানে হচ্ছে বি, অর্থাৎ বি সাইন আলফা বাই এটা মানে হচ্ছে এ প্লাস বি কস আলফা। তাহলে আমরা কী দেখলাম? ট্যান থিটা সমান সমান কি? বি সাইন আলফা বা এ প্লাস বি কস আলফা। অর্থাৎ যদি আমি থিটার মান বার করি, তাহলে থিটার সমান সমান কী হবে? ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। অর্থাৎ এখান থেকে আমরা কী করতে পারবো? লব্ধি ভেক্টর অভিমুখ নির্ণয় করতে পারবো। এবার আমরা দেবো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রে কি বলছে? যে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করে। তো সামান্তরিকটাকে যদি আমি কমপ্লিট করি, ও বি ডি এ সামান্তরিক, ও এ ভেক্টর এ, ও বি ভেক্টর বিকে সূচিত করছে। তাহলে কি বলছে? যদি কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করে, তাহলে সন্নিহিত বাহু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, সন্নিহিত বাহু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করবে। অর্থাৎ ও ডি যদি ভেক্টর সি কে সূচিত করে, তাহলে সামান্তরিক সূত্র থেকে আমরা লিখতে পারি যে সি সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে সামান্তরিক সূত্রে কি বলছে? যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করে, তাহলে ওই সন্নিহিত বাহু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করবে। এবার দেখো, আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে আমরা কি দেখেছি? যে সমান ও সমান্তরাল যদি হয়, তাহলে তারা কিছু সমান ভেক্টর। তার মানে যদি যদি ও বি ভেক্টর বি কে সূচিত করে, তার মানে এ ডিও ভেক্টর বি কেই সূচিত করবে। অর্থাৎ ও এ ডি এটা কি হলো? একটা ত্রিভুজ। একটু আগে আমরা করলাম ত্রিভুজ সূত্র, এটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ও এ ভেক্টর একে সূচিত করছে, ও বি ভেক্টর বি কে সূচিত করছে, আর বিপরীত ক্রমে গৃহীত ও ডি ভেক্টর সি কে সূচিত করলে আমরা কি পাবো? এখানে সি সমান সমান এ প্লাস বি। অর্থাৎ যদি আমরা এটাকে বর্ধিত করি, এখান থেকে একটা লম্ব টানি, সেটা যদি ই হয়, এটা যদি আলফা হয়, তাহলে একটু আগেই আমরা যেমন বার করেছিলাম ঠিক একই রকমভাবে এখানে আমরা কি করতে পারবো? বার করতে পারবো যে সি সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা বার করতে পারবো কি? থিটা সমান সমান ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। অর্থাৎ ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রে বিবৃতি আলাদা হলেও রেজাল্ট কিন্তু আমরা সেম পাবো, রেজাল্টে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। এরপর আমরা দেখব বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রে কি বলছে? যে যদি কোনো বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি বিভিন্ন ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করে,
তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করবে। অর্থাৎ ও এ যদি ভেক্টর এ কে সূচিত করে, এ বি যদি ভেক্টর বি কে সূচিত করে, বি সি যদি ভেক্টর সি কে সূচিত করে, সি ডি যদি ভেক্টর ডি কে সূচিত করে। দেখো এটা একই ক্রমে গৃহীত, মানে একই দিকে যাচ্ছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি অর্থাৎ ওডি যদি ভেক্টর আর কে সূচিত করে, তার মানে আমরা এখানে লিখতে পারি যে আর ভেক্টর সমান সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি। তাহলে কী বলছে যে যদি কোনো বহুভুজে ক্রমানুসারে গৃহীত বাহুগুলি বিভিন্ন ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করে, তাহলে অন্তিম ক্রমে গৃহীত বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ সূচিত করবে। অর্থাৎ আর সমান সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি। এইবার ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা এই বহুভুজ সূত্রটাকে প্রমাণ করতে পারবো। সেই জন্য আমি কি করলাম, ও বি যুক্ত করলাম। ও বি যদি আর ওয়ানকে সূচিত করে, তাহলে ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে ও এ বি একটা ত্রিভুজ, ত্রিভুজের ও এ বি একই ক্রমে গৃহীত, ও বি বিপরীত ক্রমে গৃহীত। তার মানে ত্রিভুজ ও এ বি থেকে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা কি লিখতে পারবো যে আর ওয়ান সমান সমান কি ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এইবার আমি করলাম ও সি যুক্ত করলাম, মনে করলাম এটা আর টু ভেক্টরকে সূচিত করছে। এইবার যদি আমি ত্রিভুজ ও বি সি দেখি, ও বি সি এই যে ত্রিভুজ দেখি, ও বি আর বি সি একই ক্রমে গৃহীত, ও সি বিপরীত ক্রমে গৃহীত। তার মানে ত্রিভুজ ও বি সি থেকে আমি লিখতে পারবো আর টু সমান সমান আর ওয়ান প্লাস সি। একটু আগে আমি বার করেছি আর ওয়ান মানে এ প্লাস বি, তার মানে আমি এখানে লিখতে পারি যে আর টু ভেক্টর সমান সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি। এইবার যদি আমি ত্রিভুজ ও সি ডি দেখি, ও সি ডি, ও সি ডি ত্রিভুজ থেকে আমরা যদি দেখি ও সি আর সি ডি একই ক্রমে গৃহীত, ও ডি বিপরীত ক্রমে গৃহীত। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে ভেক্টর আর সমান সমান কি লিখতে পারি যে ভেক্টর আর টু প্লাস ভেক্টর ডি। আর টুর মান বার হয়েছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা কী পাচ্ছি ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি। অর্থাৎ আমরা কি পেলাম, ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমরা বহুভুজ সূত্রটাকে প্রমাণ করতে পারলাম। এবার আমরা দেখব লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন। অর্থাৎ কোনো ভেক্টরকে যদি দুটো লম্ব অক্ষ বরাবর উপাংশে বিভাজিত করি, তাহলে তারা কি হবে। অর্থাৎ আর একটা ভেক্টর মনে করো এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের উপাংশ যদি এ ভেক্টর হয় এবং ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের উপাংশ যদি বি ভেক্টর হয়, তাহলে আমরা লিখতে পারবো যে ভেক্টর এ, বা শুধু এই যদি লিখি ভেক্টর দিয়ে না লিখি, তাহলে এ সমান সমান আমরা লিখতে পারবো আর কস আলফা, বি সমান সমান আমরা লিখতে পারবো আর সাইন আলফা। অর্থাৎ যে কোণটা আলফা বা থিটা বলবে সেই কোণ বরাবর উপাংশ হবে কস, তার লম্ব দিকে উপাংশ হবে সাইন। এবার দেখো এ আর বি হচ্ছে লম্ব। তাহলে আমরা দেখেছিলাম যে দুটি লম্ব ভেক্টরের লব্ধি সূত্র কি দেখছিলাম, সি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার যদি আমি এ আর বি এর মানটা বসাই, তাহলে কি পাবো এখানে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। দুটো থেকে যদি আমি আর স্কোয়ার কমন নিই, তাহলে কি পড়ে থাকছে এখানে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় 1। অর্থাৎ সি সমান সমান কী পাবো রুট ওভার আর স্কোয়ার মানে হচ্ছে আর। অর্থাৎ আরকে যে দুটো উপাংশে বিভাজন করেছিলাম তাদের যোগ করে আমি আর ভেক্টরই পাচ্ছি। তাহলে এটা হলো কি লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন। তাহলে লম্ব উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আমরা কী দেখলাম, যে কোনটা থিটা বা আলফা বলবে সেই দিক উপাংশ হবে আর কস থিটা বা কস আলফা, আর লম্ব দিকে হবে আর সাইন আলফা।